বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছে, আবার আপনাদের সাথে দেখা করতে চলে এলাম ঋতুস ট্রাভেলগের একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে থাকছে গোপালপুরের সাইট সিইং। কেউ কি কখনো এটা ভেবে দেখেছেন যে দূরে কোথাও ঘুরতে গিয়ে অটোতেও সাইট সিইং করা যায়? আগে হ্যাঁ, সেটা সম্ভব হলো আমাদের এই গোপালপুরের সফরে। আর এই অচেনা গোপালপুরকে চিনিয়ে দেওয়ার দায়িত্বে আমাদের যাত্রী সাথী হলেন ভেঙ্কট ভাইয়া। কাজেই আর দেরি না করে চলুন ঘুরে আসা যাক গোপালপুর সংলগ্ন কিছু নামি জায়গা। এই যাত্রাপথে আমাদের প্রথম গন্তব্য ছিল মা তারাতারিণীর মন্দির, যা গোপালপুর সি বিচ থেকে প্রায় 40 কিলোমিটার। যেতেও বেশ খানিকটা সময় লাগলো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। মা তারাতারিণী মন্দিরের এই অভিজ্ঞতা আমরা ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে ভিডিওর এই অংশে। বেলা 12টা বাজতে যায়। আমরা আমাদের হোটেল থেকে 9:30 নাগাদ বেরিয়েছি। আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে এই অটো করে আসতে মা তারাতারিণী টেম্পলে। ওখানে অনেক রেস্ট্রিকশনস এর জন্য আমরা ঠিকভাবে ভিডিও করতে পারিনি, ফটোগ্রাফি ওখানে নিষিদ্ধ ছিল। আজকের দিনটা আমরা কিছু সাইট সিইং করবো গোপালপুরে। তার মধ্যে প্রথম ছিল হচ্ছে মা তারাতারিণী টেম্পল। আচ্ছা, ঋষিকল্যাণ রিভার। আচ্ছা, তো এটা দেখি ঋষিকল্যাণ রিভার শুকিয়ে গেছে, কোনো জল নেই। হ্যাঁ, বৃষ্টির সময় জল হবে। ওদের সিস্টেমটা একটু অন্যরকম। এই মা তারাতারিণী টেম্পল হচ্ছে পাহাড়ের একদম উপরে, এবং ওখানে যাওয়ার জন্য দুটো সার্ভিস অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে বাস সার্ভিস, আপনি চাইলে বাসে করে যেতে পারেন, যেটা মন্দিরের প্রেমিস মানে ওই অঞ্চলে ওই চত্বরে আর কি ওরাই প্রোভাইড করে। তার জন্য কিছু টিকিট মূল্য আছে। আর তাছাড়া রয়েছে রোপওয়ে সার্ভিস, যেটা আমি দেখলাম যে বেশিরভাগ মানুষ তারা রোপওয়েতেই আর কি চলাচল করছে। রোপওয়ের যে টিকিট মূল্য সেটা 65 টাকা করে, মানে আপ অ্যান্ড ডাউন দুটো ওয়েতেই, বোথ ওয়েজ 65 টাকা করে টিকিট। আর এখানে হনুমানের প্রচন্ড উপদ্রব। তো আমরা কিছুই জানতাম না, আমাদের কোনো আইডিয়া ছিল না। আমরা জাস্ট জানতাম যে মন্দির পুজো দেবো চলে আসবো, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এরকম আর কি ব্যবস্থা। অনেকগুলো সতীপীঠ, 51টি সতীপীঠ আছে, তার মধ্যে একটি এই মা তারাতারিণী মন্দির। আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে রম্ভা। আমরা এখান থেকে রম্ভা যাচ্ছি। আজকে আমরা সারাটা দিন এইভাবেই ঘুরবো গোপালপুরের আশেপাশে কিছু জায়গা। এইরকম ভাবে আমাদের প্ল্যান হয়েছে। রাস্তা নিয়ে একটুখানি বলি যে রাস্তা কিন্তু এখানে খুবই ভালো। এখন যে রাস্তাটা আছে সেটা ভেতরের একটা রাস্তা, সেজন্য এতটা চলাচলটা হচ্ছে। কিন্তু আমরা যে মেন রোডটা দিয়ে আসছিলাম, আসার কথা আমাদের কোনো অসুবিধাই হয়নি। আপনারা চাইলে কার অ্যাভেল করতেই পারেন, আপনারা গাড়ি নিয়ে আসতেই পারেন, এই জায়গা ঘুরতেই পারেন। এবং ওখানে যা সিনারি আছে সেটা দেখতে দেখতে ভালো সময় কেটে যাবে আপনাদের। বেশ ভালো লাগছে। এখানে উধারে বেশ কিছু কিছু পাহাড় দেখতে পেলাম। এখানে একটা জায়গা রয়েছে যেখানে কালো হরিণ রয়েছে। তো পুরো রাস্তাটা বেশ আরামদায়ক, কারণ এতটাই হাওয়া। তার মধ্যে এরকম অটোয় করে যাত্রা করছি আর কি, যাচ্ছি। এটা একটা অন্যরকম মানে আলাদাই অভিজ্ঞতা হচ্ছে আমাদের। কি কেমন লাগছে? এরকম ভাবে তো আমরা কোনোদিন লং জার্নি করিনি। হ্যাঁ, প্রথম অটোতে গরম লাগলেও ঠান্ডা হাওয়া আসছে। হ্যাঁ, এখানে প্রচুর গাছপালা, তো টেম্পারেচার এমনি কম। হ্যাঁ, টেম্পারেচার কম গাছপালার জন্য ভালো লাগছে। বেশ ভালো লাগছে। এর আগে আমাদের দারিংবাড়ির সিরিজ দেখে আপনারা জেনেই গেছেন যে এখানে সবুজের কোনো অভাব নেই।
রম্ভা যাওয়ার পথে রাস্তাতে হঠাৎই ময়ূরের দেখা পেলাম। ময়ূরের দেখা পেতে আমরা একটু অবাক হলেও ভেঙ্কট ভাইয়া কিন্তু একটু অবাক হননি, কারণ তিনি আমাদের জানালেন যে রাস্তায় এইভাবে এই সমস্ত জায়গায় ময়ূরের দেখা পাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। নানান কথার মধ্যে ঠিক করে নেওয়া হলো যে রম্ভার ওটিডিসির পান্থনিবাসী আমাদের দুপুরের খাবার জায়গা। আমরা এসে পৌঁছেছি রম্ভাতে, রম্ভার ওটিডিসি পান্থনিবাস। আর একটু আগে লাঞ্চের অর্ডার দিলাম আমরা। ওনারা বললেন যে লাঞ্চ রেডি করতে একটু সময় লাগবে, মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে। আর ততক্ষণে এই জায়গাটা ঘুরে নেওয়ার জন্য বললেন। আমার পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ছে আস্তে আচ্ছা। আস্তে, কারণ আমি এই জায়গাটা খেলেছি, আমার মনে আছে। এই জায়গাটা খেলেছি, আমার বোন ছিল, আমার বোন তখন অনেক ছোট, ঠিক এই জায়গাটাতে। এটা ওদের যে পার্কটা সামনে, এই যে এখানে আমরা লাঞ্চ করতেই এসেছিলাম রম্ভাতে পান্থনিবাসে। আর কাছেই চিল্কা আছে, তো আমার কিছুটা রিভিজিট করাই হচ্ছে আর কি এই জায়গাটা। তো যাই হোক, এখন আশপাশটা ঘুরে দেখবো। খুবই সুন্দর জায়গা, রোদ আছে, বেশ গরম, কিন্তু চোখে বেশ ভালো লাগছে যে মনোরম দৃশ্য সামনে। আপনাদেরকে লেকের কাছে গিয়েও দেখাবো লেকটা, চিল্কা লেক। আর কিছুটা আশপাশ ঘুরবো, ঘুরে আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন আপনারা। আচ্ছা, আমরা লাঞ্চে কি অর্ডার করলাম বলি। আমরা যে দুপুরের খাওয়া খাচ্ছি, ভাত অর্ডার করেছি আর তার সাথে ডাল নিয়েছি। এখানে ভাত হচ্ছে 6 টাকা করে প্লেট, আর ডাল, আলু ভাজা, তার সাথে পার্শে কারি নিয়েছি আর কি, পার্শে মাছ আছে। তো একটা প্লেটে একটাই পার্শে থাকে এবং তার প্রাইস হচ্ছে 220 টাকা। আপনারা চাইলে এখানে এসে পার্শে খেতে পারেন। আমি খুবই নাম শুনেছি, এখানকার খাবার খুবই ভালো হয়। এটা যেহেতু উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব মানে ট্যুরিজম ডিপার্টমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত একটি জায়গা, তো এখানে খাবার দাবার ভালোই, খারাপ নয়। মোটামুটি এখানে যারা আসেন তারা প্রেফার করেন এখান থেকে লাঞ্চ করার বা ডিনার করার, মানে যদি যাতায়াতের পথে পড়ে। এনিওয়ে, তো লাঞ্চ যখন খাবো তখন তো আপনাদেরকে দেখাবো। আপাতত একটুখানি আশপাশটা ঘুরে দেখি আর আপনাদেরকেও একটু দেখাই, সঙ্গে থাকুন। আচ্ছা, এই দিক দিয়েই যেতে হবে। উনি বললেন যে এখানে গেট আছে, গেট খোলা আছে, সেই গেট দিয়ে যেতে হবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনারা জানেন হয়তো, পান্থনিবাস। আর এটা হচ্ছে ওদের লন আর কি, এখানটা বাগান। আমার মনে আছে আমি ছোটবেলায় যখন এখানে এসেছিলাম, এই জায়গাটাই আমার বোন মানে ঘুরে বেড়াচ্ছিল। তখন ওর 1 বছর বয়স, আর আমিও তো ছিলাম, আমি তখন ক্লাস 2 কি 3-তে পড়ি আর কি। তো আমার স্মৃতিতে আছে ওই জায়গাটা আমরা খেলছিলাম, আমরা লাঞ্চ করেছিলাম ওখানে। আর রেস্টুরেন্ট এদের একটাই। এখানে কটেজ আছে আর রুমসও আছে ওইখানে বিল্ডিংটা। চলুন আমরা আস্তে আস্তে যাই লেকের দিকে। লেকের মুখে ঢোকার গেট, এই দিক দিয়ে লেকে যেতে হবে। এই দিক দিয়ে হেঁটে এলাম এই রাস্তাটা দিয়ে, আর এই হচ্ছে গেট। চলুন, চলো। গেটটাকে একটু ঠেলে বন্ধ করা ছিল। এনিওয়ে, বকুল ফুলের গন্ধ, বকুল গাছ আছে হয়তো আশেপাশে। হ্যাঁ, এই তো বকুল ফুলের গাছ, বকুল ফুলের গন্ধ আসছিল। এটা আমরা যাচ্ছি টুয়ার্ডস চিল্কা লেক ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে, একটা ব্রিজের মতো করা আছে আর কি রাস্তাটা।
এই জায়গাটা আমার অতটা স্পষ্ট মনে নেই, যদিও বহু বছর আগে এসেছিলাম, অনেক ছোট ছিলাম, সবকিছু স্মৃতিতে নেই। তো হ্যাঁ, এই হচ্ছে আমরা চিল্কা হ্রদের দিকে ঢুকছি। আসুন দেখাই। হোক, এবারে আমরা ফিরে যাচ্ছি পান্থনিবাসের দিকে। আমরা লাঞ্চ করব সেখানে, আর তারপর সেখান থেকে আরো দুটো ডেস্টিনেশন যাব। প্রথমটা তো আমাদের গোপালপুরে ফেরার পথে একটা যেটা পড়বে সেটা হচ্ছে টামপাড়া লেক, আরেকটা হচ্ছে আমাদের আর্যপল্লী বিচ। তো এই দুটো জায়গা ঘুরে দেখার আছে। আপাতত লাঞ্চটা করতে হবে, কারণ ভীষণ খিদে পেয়েছে। সকালবেলা সেই একটুখানি ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি কোনো রকমে। রম্ভাতে এলে পান্থনিবাসে থাকার চেষ্টা করবেন, যদিও বুকিং পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। যারা পেয়ে যান লাকিলি, তাদের তো কোনো অসুবিধাই নেই, কিন্তু যারা পান না তাদের অন্য অপশন বেছে নিতেই হয়, কিছু করার নেই। কিন্তু যদি আপনি থাকতেও না পারেন কখনো, তাহলে নিশ্চয়ই এখানে খাওয়া দাওয়াটা করে যেতে পারেন, সেটা একটা ভালো অপশন। খাওয়া দাওয়াও হয়ে যাবে, লাঞ্চও হয়ে যাবে আপনাদের, আর আপনারা এখানে ঘুরেও নিতে পারবেন আশপাশটা, চিল্কা এখান থেকে। তো এই হচ্ছে এত অবধি আমাদের অভিজ্ঞতা। চলুন, আরো কিছু এরকম
তথ্য আপনাদেরকে দিতে থাকবো। আপনারা জিতুস ট্রাভেলগে অবশ্যই ফলো করে দেবেন, ইনস্টাগ্রাম পেজটাতে, ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেনও আমাদের যে আপনাদের কেমন লাগছে আমাদের এই ভিডিও, আমাদের এই ভ্রমণের যে ভ্রমণ লিপি আমরা তৈরি করছি আর কি, আমাদের ঋতুস ট্রাভেলগ সফর চলাকালীন যে ভ্রমণ লিপি তৈরি হচ্ছে। তো এক একটা পাতায় আপনাদের প্রত্যেক দিন বা প্রত্যেকবার এরকমভাবেই আমরা নিয়ে আসছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করছি। আপনারা জানাবেন নিশ্চয়ই আপনাদের মতামত। আপনারা যদি না জানান যে আপনাদের কেমন লাগছে, তাহলে আমরা বা অনুপ্রেরণা কোথা থেকে পাবো, তাই নয় কি? তো সাথে থাকবেন অবশ্যই এবং জানাতেও থাকবেন যে আপনাদের কেমন লাগছে। এই হচ্ছে পান্থনিবাস, ওটিডিসি পান্থনিবাস এর রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চ করব, অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট খাবার পাওয়ার অপেক্ষা। আমরা বেশ ক্লান্ত, অনেকটা পথ ঘুরে চিল্কা ভিউ পয়েন্টটা ঘুরে আমরা এসেছি এখানে। আপনাদেরকে খাবারের ভিডিও করেও দেখাবো কি কি আমরা অর্ডার করেছি এবং এখানকার রিভিউ দেবো অবশ্যই। আপাতত একটু স্প্রাইট খাচ্ছি। আলু ভাজা, ডাল, পার্শে মাছের কারি, ভাত, এক প্লেট ভাত, আর এই হচ্ছে আরেকটা পার্শে মাছের কারি। এবার আমাদের খাওয়া শুরু করতে হবে। চলো, লেটস বিগিন। পার্শে মাছের সাইজ কিন্তু মারাত্মক, দেখুন অনেকটা বড়, মানে কলকাতায় এই পার্শের সাইজ দেখা যায়। আর পার্শে মাছের টেস্ট সেটা মানে এক ঘরে কিছু, মানে কোনো সন্দেহ নেই যে এত সুন্দর টেস্ট। এবং এখানকার পার্শে কারি একটা পপুলার, কেন পপুলার সেটা এখন বুঝতে পারছি। অসাধারণ। আমি এখন একটা জাস্ট লেবু নেব, লেবুটা দিয়ে এতে খাবো। আমি যখন পার্শে মাছ দিয়ে ভাত খাই তখন এভাবেই খাই, আমার খুব ভালো লাগে। চিল্কার চোখ জুড়ানো মনোরম দৃশ্য এবং ওটিডিসির লাঞ্চের সুপরিকল্পিত ব্যবস্থা, এই দুই মিলিয়েই রম্ভার কাছ থেকে আমরা এক সুন্দর উপহার পেলাম। এই উপহারকে সঙ্গে নিয়ে রম্ভা থেকে বেরিয়ে পড়লাম আমরা টাম্পারা লেকের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম টাম্পারা লেক ভিউয়ে। এটা হচ্ছে এন্ট্রি। এখানেও প্রবেশ মূল্য রয়েছে, চার্ট দেওয়া রয়েছে। অ্যাডাল্টদের জন্য 20 টাকা করে, বাচ্চাদের জন্য 10 টাকা।
আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আর্যপল্লী বিচে। একবার দেখুন, দুর্দান্ত দেখতে, দুর্দান্ত লাগছে। আমাদের আজকের শেষ গন্তব্য এই গোপালপুর সফরে গোপালপুর লাইট হাউস। 4টের সময় গোপালপুর লাইট হাউস খোলে এবং 5:30টায় বন্ধ হয়। 1.5 ঘন্টার জন্য এটি খোলা থাকে। তো আজকে আমরা যাব গোপালপুর লাইট হাউসে। টিকিট মূল্য কত ছিল এখানে লাইট হাউসে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন আমরা টিকিট কাটবো তখন আপনাদেরকে নিশ্চয়ই বলবো যে টিকিট প্রাইস কিরকম এখানে। মোটামুটি 1.5 ঘন্টার জন্য লাইট হাউস খোলা থাকে। আপনারা চাইলে আসতেই পারেন যখন আপনারা গোপালপুর আসছেন। এটা একটা ভালো ভেঞ্চার হতে পারে আপনাদের জন্য। আপাতত 4টে এখনো বাজেনি, এখনো বোধহয় 10 মিনিট বাকি, প্রায় 5-10 মিনিট বাকি আছে। হ্যাঁ, কাউন্টার খুলছে। তো সেখানে গিয়ে টিকিট মূল্য জেনে আপনাদেরকে বলছি, তারপরে বাকিটা তো দেখাবোই।
লিফট ক্यों नहीं? আর ওগুলো একটা রিস্কি, মানে একটু হাত থেকে পড়ে গেলে নষ্ট হয়ে যাবে। স্টোরেজ ফুল করে দিয়েছে, ভাবুন। তুলেই যাচ্ছে ভিডিও, তুলেই যাচ্ছে, খাচ্ছে ভিডিও তুলছে, জল খাচ্ছে ভিডিও তুলছে, সিকিউরিটি নামছে ভিডিও তুলছে, সব স্টোরেজে 256 জিবি। 2 মাসও হয়নি ফোন কেনা হয়েছে, শেষ। কি করা যাবে, এখন ভিডিও তো তুলতেই হবে বেড়াতে এলে। যাই হোক, আমাদের গোপালপুরের সফর এখানেই শেষ হলো আজকে। এবারে হোটেলে ফিরে যাব। আগামীকাল আমাদের ট্রেন সকালবেলা, এসএমভিভি সুপারফাস্ট, সকালবেলা 9:10-এ ট্রেন। তো ট্রেন ধরে আমরা ব্যাক টু কলকাতা। আপনারা আমাদের অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে ঋতুস ট্রাভেলগের ভিডিও। এরকম আরও অনেক ভ্রমণের গল্প আপনাদের কাছে আনতে আমরা ইচ্ছুক, তবে তার জন্য আমাদের দরকার আপনাদের সাপোর্ট। আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল ঋতুস ট্রাভেলগে। আর সমস্ত রকম আপডেট পেতে আপনারা ইনস্টাগ্রামের পেজ ফলো করতে পারেন ঋতুস ট্রাভেলগ @ঋতুস ট্রাভেলগে। তো সেখান থেকে আপনারা নিয়মিত আপডেটস পেয়ে যাবেন, আমাদের বেড়ানোর গল্প, সমস্ত ইউটিউব লিংক আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রিলস পাবেন, স্টোরি পাবেন। তো সেখানে আপনাদের সাথে দেখা হবে, ফলো করতে একদম ভুলবেন না। আর এরপরে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভ্রমণের গল্পে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।